আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন আমি ছাগলকে খাবার দিয়ে আমার ঘাসের জমিতে আসলাম ঘাস কাটার জন্য। দেখুন আমরা এদিক দিয়ে কিছু এক লাইন ঘাস কেটেই ফেলেছি অলরেডি মাঝখান দিয়ে। এই পাশ দিয়ে ঘাস কাটতে কাটতে কিন্তু আমাদের ঘাস কিন্তু দেখুন আমার থেকেও বড় হয়ে গেছে। শীতের কারণে একটু সমস্যা হচ্ছে। দেখুন আবার থেকেও ঘাস বড় হয়ে গেছে। এগুলো কাটতে কাটতে ঘাসগুলো এখন বুড়ো হয়ে যাচ্ছে। এটা বাড়তি বললাম না। ওই পাশ দিয়ে আমাদের আমি এখন ঘাস কাটবো। এই যে আমাদের ঘাসের জমি, তার পাশে দিয়ে যে জমিগুলো সেইগুলোতে দেখুন এই যে এই পাশে মরিচ, আর এখানে এই যে ভুট্টা লাগিয়েছে। আমাদের এই দিকে এখন ভুট্টার সিজন চলছে। তো দেখুন তার সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস লাগিয়েছে আমাদের এদিকে। এখন আমাদের এই চরের বেশিরভাগ জমিতে মরিচা গাছ লাগানো আছে। দেখুন এই পাশে এগুলো ফুলকপির জমি। অনেক কিছুই রয়েছে আমাদের এই চরে। তাছাড়াও যখন আমাদের এই চরে বন্যা আসে, বন্যার পানি আসে, তখন দেখতে এই চরটা আরো অনেক সুন্দর লাগে। দেখুন এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইব্রিড মরিচ। এই যে দেখুন কালো কালো মরিচ, এই যে কালো মরিচ, এইগুলো কিন্তু হাইব্রিড মরিচ। আমিও কিছুদিন আগে ওই এই ধরনের মরিচা গাছ নিয়ে এসেছিলাম হাট থেকে। তো অলরেডি আমার এই যে ঘাস কাটা শেষ। তো আমাদের বিদেশি ঘাস দেখুন কি পরিমাণে প্রতিদিন কাটা লাগে। এই দেখুন ঘাসের পাশাপাশি কিন্তু আমি জমি থেকে এই ছোট ছোট ঘাসও কেটেছি, এগুলো খরগোশের জন্য। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।